স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিল সেবা সহজীকরণের লক্ষ্যে স্ন্যাপশট পদ্ধতি অর্থাৎ মোবাইলে মিটার রিডিং ধারণ করে বিল প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এই পদ্ধতির ফলে একজন গ্রাহক যত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন ঠিক তত ইউনিটেরই বিল প্রদান করা হবে। সিলেট সহ দেশের 14টি জেলা সদরে এই পদ্ধতির আওতায় আনা হচ্ছে। সিলেটে এই পদ্ধতিতে বিল প্রদান করা হলে শুরুতেই ধাক্কা খায় বিদ্যুৎ বিভাগ, উঠে অবিশ্বাস্য ও ভুতুড়ে বিল প্রদানের বিস্তর অভিযোগ। বিস্তারিত আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। মোবাইল ফোনের মাধ্যমে স্ন্যাপশট পদ্ধতিতে বিদ্যুৎ বিল প্রস্তুতের জন্য মুন্সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েট নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করে পিডিবি। সিলেট মহানগরীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 4টি ডিভিশন রয়েছে। মুন্সি ইঞ্জিনিয়ার্স প্রথমে সিলেট ডিভিশন 2-এ তাদের কার্যক্রম শুরু করে। ডিভিশন 2-এ প্রায় 60,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। মুন্সি ইঞ্জিনিয়ার্স এপ্রিল মাসে দায়িত্বভার গ্রহণ করলেও বিভিন্ন অনিয়মের কারণে 3-4 মাস মাঠ পর্যায়ে কোনো কাজই শুরু করতে পারেনি। সেপ্টেম্বরে স্ল্যাপশট পদ্ধতিতে বিল প্রদান করলে অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল 4-5 গুণ বৃদ্ধি পায়। এতে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। জুলাই মাসে আসছে 2100 টাকা, আর এই মাসে আসছে 23,000 টাকা। এটা তো আসলে আমাদের উপরে খুব জুলুম করা হচ্ছে। গত মাসে আসছিল 1173 টাকা, এই মাসে আইছে 5,752 টাকা। এটা তো একটা জুলুম, এরকম তো কারেন্ট বিল আওয়ার কথা নয়। বিদ্যুৎ বিল যখন পরিশোধ করি তখন ক্লিয়ারেন্স একটা আসে যে বিদ্যুৎ বিল পরিশোধ, এর বড় গত মাসে আগস্ট মাসে যে বিল আসছে এটা 4 গুণ বেশি। বিদ্যুৎ বিল তৈরিতে অনিয়ম ও বিলম্বের কথা অস্বীকার করে বেসরকারি প্রতিষ্ঠান মুন্সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েট জানায়, তাদের কাজ মিটার রিডিংয়ের স্ন্যাপশট ধারণ করে পিডিবি সার্ভারে পৌঁছে দেয় এবং সেটি তারা করছে। কার বিল বেশি কার কম সেটা পিডিবি জানে। এখন যেহেতু আমরা স্ন্যাপশটে শুরু করে দিছি, এইটাতে জমা রাখা বা বাড়ানো বা কমানোর কোনো সিস্টেম নাই। এই হিসাবে আমরা যে ইউনিটটা স্ন্যাপে আসছে এই ইউনিটে আমাদের দিতে হইতেছে। এখন দেখেন আপনারা এই স্পেসিফিক যদি বলেন 4-5 মাস এইরকম আমি এগুলো বলতে পারবো না। এটা ডিভিশন 2 থেকে ওনারাই উত্তর দিবে এই জিনিসের, যে এটা কীভাবে জমলো বা কয়েকদিনে জমলো, এটা আমি আসলে বলতে পারবো না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী বললেন, সঠিক বিদ্যুৎ বিল নির্ধারণে পিডিবি নতুন স্ন্যাপশট পদ্ধতি চালু করেছে। পদ্ধতি নতুন হওয়ায় গ্রাহকদের কিছুটা বিড়ম্বনা পড়তে হয়েছে বলেও তিনি স্বীকার করেন। আমরা নতুন একটা প্রযুক্তি, যেটার নাম হলো স্ন্যাপ সিস্টেম, এই সিস্টেমে অত ছবি তোলার মাধ্যমে আমরা গ্রাহকের রিডিংগুলো নিছি, অর্থাৎ ওই নির্দিষ্ট তারিখে আমরা সঠিক রিডিংটা নিয়ে আমরা বিল করছি। কিছু কিছু গ্রাহকের ওভার বিলিং, এই আপনার বিল বেশি আসছে। আবার কিছু যেসব গ্রাহকদের অস্বাভাবিক বিল প্রদান করা হয়েছে তাদের ব্যাপারে কি করা হচ্ছে জানতে চাইলে প্রধান প্রকৌশলী বলেন, সমাধান হলো যারা বিলে আপত্তি দিয়েছে, অর্থাৎ যাদের বিল বেশি হয়েছে তাদেরকে আমরা 2টা সুযোগ দিচ্ছি। একটা সুযোগ হইল কিস্তিতে বিলগুলো পরিশোধের সুযোগ দিচ্ছি। যে গ্রাহক যত কিস্তিতে টাকাটা চাচ্ছে আমরা তত কিস্তিতে বিল পরিশোধের সুযোগ দিচ্ছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সমন্বয়হীনভাবে একের পর এক সিদ্ধান্ত গ্রহণের ফলে যেমন গ্রাহক ভোগান্তি বাড়ছে, তেমনি লুপাট হচ্ছে বিপুল অঙ্কের অর্থ, এমনই অভিযোগ সংশ্লিষ্ট মহলের। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক, শ্রীমঙ্গল প্রেস ক্লাব ও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি, অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব গোপাল দেব চৌধুরী শুক্রবার ঢাকার অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী ও 2 পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকাস্থ অ্যাপোলো হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আব্দুস শহীদ। সেখানে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রাত 8:30টায় তার মরদেহ শ্রীমঙ্গলস্থ বাসভবনে নিয়ে আসলে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ঔষধ ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, মৌলভীবাজার প্রেস ক্লাব, কমলগঞ্জ প্রেস ক্লাব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব সহ সেখানে সর্বস্তরের জনগণ তার মরদেহে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। পরে রাত 12টায় শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে শুরু হয় তার দাহকার্য।
আল্লাহ প্রেমিক যেসব মুমিনের কারণে এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তারই সুযোগ্য শিষ্য হজরত শাহ কালু রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের কারণে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আমাদেরকে সত্যিকার মুসলমান হতে হলে আল্লাহ প্রেমিক মানুষের জীবনী পড়ে শিক্ষা অর্জন করতে হবে। নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদেরকে ইতিহাস সচেতন হতে হবে। কৈতর সিলেট আয়োজিত বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ মাহবুবুর রহমান চৌধুরী সম্পাদিত আউলিয়াকুল শিরোমণি হজরত শাহ কালু রহমতুল্লাহ আলাইহির জীবনী ও বংশধর গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন আহমদ এই কথা বলেন। কৈতর সিলেট এর উদ্যোগে ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি সাংবাদিক সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে সংসদের সাহিত্য আসর কক্ষে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট এক্সপ্রেস.com-এর স্টাফ রিপোর্টার তাসলিম খানম বিথির সঞ্চালনায় ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জুবায়ের সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে হিউম্যান রাইট পিস ফর বাংলাদেশ সিলেটের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ বশির উদ্দিন। সভায় লেখক অনুভূতি প্রকাশ করেন গ্রন্থের সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় একটি মার্কেটে আগুন লেগে 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় 20 লাখ টাকার। তবে আগুন থেকে 1 কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে। রোববার সকাল 7টার দিকে ইউনুস আলী মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চা স্টল, 5 স্টার টায়ার সেন্টার, নুরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভ্যারাইটি স্টোর ও লালবানু চা স্টল। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নজরুল ইসলাম জানান, একটি রেস্টুরেন্টে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদেভুকশিমৈল ইউনিয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে অসহায় দুস্থ ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে 500 পরিবারের মাঝে 4 কেজি করে চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ ও নগদ 150 টাকা করে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু। প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন ক্রেডিট অ্যান্ড ফিন্যান্সের সিনিয়র ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন বাবু, অ্যাস্টেট ম্যানেজার সেলিম খান ও সিলেট বিভাগ ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কুরেশি। পরিচালনায় ছিলেন নোমান আহমদ। যে নদীর তীরে বসে 21শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম লিখেছেন অসংখ্য জনপ্রিয় গান। যে নদীর তীরে রাত বিরাতে বসে তাঁর গানের জলসা। বাউলেরা উদাস মনে গাইতেন করিমের কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। সেই কালনী নদীতে রোববার তাঁর নামে নৌকাবাইচ উৎসব অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীতে দিনব্যাপী শাহ আব্দুল করিম নৌকাবাইচ উৎসবের আয়োজন করে স্থানীয় শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদ। দিরাই শহরের দিরাই উচ্চ বিদ্যালয়ের পাশে কালনী নদীর ঘাট থেকে চণ্ডীপুর পর্যন্ত 1 কিলোমিটার জুড়ে এই নৌকাবাইচ হয়। এলাকার বিপুল সংখ্যক মানুষ দিনভর এই নৌকাবাইচ উপভোগ করেন। রং বেরঙের নৌকায় সেজেগুজে থাকা বাইচারদের মুখে মুখে ছিল করিমের গান। সিলেট বিভাগের 4 জেলার 24টি নৌকা উৎসবে অংশ নেয়। বিকাল 5টায় উৎসব শেষ হয়। অংশ নেওয়া প্রতিটি নৌকাকে আয়োজকদের পক্ষ থেকে উপহার দেয়া হয়। দুপুরে নৌকাবাইচ উৎসবের উদ্বোধনী আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল, শাহ আব্দুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, বাউল আব্দুল তুহায়েদ। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হল ওসমানীনগর উপজেলার বানাইয়া হাওরে। বৃদ্ধ যুবা সহ সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মুখরিত করে তুলেছিল বানাইয়া হাওরকে। উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামবাসীর উদ্যোগে বানাইয়া হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত উড়াল পবন, অজ্ঞান ঠাকুর, জলরাজ, জালাল তরী, শাপলা জল
এই 5টি নামের নৌকা অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত বিজয়ী হয় উড়াল পবন, দ্বিতীয় শাহজালাল তরী, তৃতীয় জলরাজ। নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি HM রায়হান আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মুকিত মিয়া, রোমান হুসাইন, ইউপি সদস্য আখলু মিয়া, আমিরুল ইসলাম খান, ইমরুল ইসলাম। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।